আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা যে যেখান থেকে এই লাইভ ক্লাসে যুক্ত আছো, সকলকে শুভেচ্ছা। আজকের এই লাইভ ক্লাস উপস্থাপনায় আছি আমি রেহানা আক্তার, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার কথা শুনতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আজকে আমি চতুর্থ পর্ব ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির প্রিন্সিপালস অফ ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টটির অধ্যায় 9-এর প্রথম অংশ নিয়ে আলোচনা করব। অধ্যায় 9-এ রয়েছে কম্বিনেশনাল লজিক সার্কিট। আজকের আলোচনা থেকে আমরা যা শিখব: কম্বিনেশনাল লজিক সার্কিটের উদাহরণ সহ সংজ্ঞা, হাফ অ্যাডার ও হাফ সাবট্রাক্টরের কার্যপ্রণালী বর্ণনা, ফুল অ্যাডার ও ফুল সাবট্রাক্টরের কার্যপ্রণালী বর্ণনা এবং 4-বিট প্যারালাল অ্যাডারের কার্যপ্রণালী বর্ণনা। কম্বিনেশনাল লজিক সার্কিটের উদাহরণ সহ সংজ্ঞা: যে সার্কিটের আউটপুট শুধুমাত্র ইনপুটের তাৎক্ষণিক মানের উপর নির্ভরশীল তাকে কম্বিনেশনাল লজিক সার্কিট বলে। কম্বিনেশনাল লজিক সার্কিট মূলত ডিজিটাল লজিক গেটস যেমন অ্যান্ড, অর, নট, ন্যান্ড ও নর গেট দিয়ে তৈরি হয়ে থাকে। মূলত অনেকগুলো গেট একত্রিত করে কাজ সম্পন্ন করা হয় বলে এদেরকে কম্বিনেশনাল লজিক সার্কিট বলে। শিক্ষার্থীরা, চিত্রে একটি কম্বিনেশনাল লজিক সার্কিটের ব্লক দেখানো হয়েছে। এই ব্লকে তোমরা লক্ষ্য করো, এখানে n সংখ্যক ইনপুট এবং m সংখ্যক আউটপুট দেখানো হয়েছে, অর্থাৎ m এবং n এর মান যে কোনো সংখ্যক হতে পারে। অ্যাডার, সাবট্রাক্টর, এনকোডার, ডিকোডার ইত্যাদি হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিটের উদাহরণ। কম্বিনেশনাল লজিক সার্কিট বাস্তবায়ন করতে হলে কয়েকটি ধাপে তা সম্পন্ন করা হয়। এক, আমরা যে সার্কিটটি বাস্তবায়ন করব সেই সার্কিটের অপারেশন অর্থাৎ কার্য প্রণালী বর্ণনা করতে হবে। 2, কার্যপ্রণালী থেকে ট্রুথ টেবিল তৈরি করতে হবে। 3, তৈরিকৃত ট্রুথ টেবিল হতে লজিক সমীকরণ তৈরি করতে হবে। 4, এই লজিক সমীকরণকে বুলিয়ান অ্যালজেব্রা বা কার্নো ম্যাপের মাধ্যমে সরলীকরণ করতে হবে। এবং 5, সর্বশেষে সরলীকৃত সমীকরণ অনুসারে ওই কম্বিনেশনাল লজিক সার্কিটটির ডিজাইন করতে হবে। হাফ অ্যাডার ও হাফ সাবট্রাক্টরের কার্যপ্রণালী বর্ণনা। শিক্ষার্থীরা, আমরা হাফ অ্যাডার কি তা জানার আগে অ্যাডার কি তা জেনে নিব। অ্যাডার এমন একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যা 2 বা ততোধিক বাইনারি বিটকে যোগ করতে পারে। অ্যাডার প্রধানত 2 ধরনের হয়ে থাকে, যথা 1, হাফ অ্যাডার, 2, ফুল অ্যাডার। হাফ অ্যাডার: যে অ্যাডার সার্কিট 2টি বাইনারি বিটকে যোগ করতে পারে তাকে হাফ অ্যাডার বলা হয়। চিত্রে দেখো, হাফ অ্যাডারের একটি ব্লক দেখানো হয়েছে। এর এ এবং বি হল 2টি ইনপুট এবং এর 2টি আউটপুট। সামকে এস দ্বারা প্রকাশ করা হয়েছে এবং ক্যারিকে সি দ্বারা প্রকাশ করা হয়েছে। হাফ অ্যাডারের ট্রুথ টেবিল। এখানে দেখো, হাফ অ্যাডারের ট্রুথ টেবিলে ইনপুটে এ এবং বি 2টি ইনপুট রয়েছে এবং আউটপুট হলো ক্যারি এবং সাম। শিক্ষার্থীরা, যেহেতু হাফ অ্যাডার 2টি বাইনারি বিটকে যোগ করতে পারে, এই জন্য এই হাফ অ্যাডার 2টি বাইনারি বিটকে 4টি উপায়ে যোগ করতে পারে। তাই এই ট্রুথ টেবিলে এই 2টি বিটকে 4টি উপায়ে সাজানো হয়েছে। এখন শিক্ষার্থীরা, আমরা যদি এর সাথে বি যোগ করব, তাহলে 0-র সাথে 0 যোগ করলে সাম হবে 0, ক্যারি হবে 0।
জিরোর সাথে এই 1 যোগ করলে সাম 1 ক্যারি 0, 1 এর সাথে 0 যোগ করলে সাম 1 ক্যারি 0 হবে, আর 1 এর সাথে 1 যোগ করলে আমরা কি পাবো 1 0, বাইনারি 1 0, আর এই ডানের 0 হবে সাম এবং বায়ের 1 হবে ক্যারি। তাহলে শিক্ষার্থীরা আমরা হাফ অ্যাডারের ট্রুথ টেবিল কিভাবে হয় তা দেখলাম। এবার এই ট্রুথ টেবিল থেকে আমরা লজিক সমীকরণ নির্ণয় করব। এখানে শিক্ষার্থীরা এই সামের যে 4টি মান তোমরা একটু লক্ষ্য করো, যখন এ এবং বি এর মান 0 তখন সাম 0, যখন এর মান 0 বি 1 তখন সাম 1, এ 1 বি 0 হলে সাম 1, এবং এ এবং বি দুটি ইনপুটে যখন 1 তখন সাম 0। তাহলে এই যে সামের 4টি যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি মান, এটি কোন গেটের সাথে মিলে তোমরা একটু লক্ষ্য করো তো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন ইনপুটে বিজোড় সংখ্যক 1 তখন কিন্তু আমরা এই সাম 1 পাচ্ছি, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি এই সাম আউটপুটটি একটি 2 ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ অর গেটের সাথে মিলে গেছে। তাহলে আমরা সামের ইকুয়েশনটি ইজিলি বের করতে পারি। দেখো সাম এর ইকুয়েশন কি হবে, এ বার বি অর এ বি বার সমান সমান আমি এভাবেও লিখতে পারি এ এক্সক্লুসিভ অর বি। এবার শিক্ষার্থীরা আমরা ক্যারির ইকুয়েশনটি নির্ণয় করব। এবার ক্যারির আউটপুট 4টি একটু লক্ষ্য করো, দেখো এখানে একটি 1 রয়েছে, কখন 1 যখন এ এবং বি দুইটি ইনপুটই 1 তখন এই ক্যারি আউটপুটটি 1, বাকি 3টি কন্ডিশনে কিন্তু ক্যারির মান 0। তাহলে এই যে আমরা ক্যারির 4টি মান এটি কোন গেটের সাথে মিলছে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো তো। এটি অবশ্যই একটি এন 2 ইনপুট বিশিষ্ট এন গেটের সাথে মিলে গেছে। সুতরাং ক্যারির সমীকরণ সি সমান সমান কি হবে, এ এন্ড বি। তাহলে শিক্ষার্থীরা আমরা হাফ অ্যাডারের ট্রুথ টেবিল থেকে এর সাম এবং ক্যারির সমীকরণ নির্ণয় করলাম। এখন আমরা এই দুটি সমীকরণের মাধ্যমে হাফ অ্যাডারের আমরা লজিক সার্কিট অঙ্কন করব। দেখো এখানে একটি এক্সক্লুসিভ অর গেট এবং একটি অ্যান্ড গেট দেখানো হয়েছে। এ বি ইনপুট দুইটি কে এক্সক্লুসিভ অর গেটের ইনপুটে দেওয়া হয়েছে এবং অ্যান্ড গেটের ইনপুটে দেওয়া হয়েছে। এই এক্সক্লুসিভ অর গেটের আউটপুট থেকে আমরা সাম পাবো এবং অ্যান্ড গেটের আউটপুট থেকে আমরা ক্যারি পাবো। এবার শিক্ষার্থীরা আমরা যদি বলি যে হাফ অ্যাডারের সার্কিট কিভাবে কাজ করে, সার্কিটের বর্ণনা আমরা কিভাবে লিখব, আমরা এই সার্কিটের বর্ণনা এভাবে লিখব। দেখো এই ট্রুথ টেবিল থেকে আমরা সার্কিটের বর্ণনা লিখব যে এ সমান সমান 0, বি সমান সমান 0 হলে ক্যারি হবে 0, সাম হবে 0। এরপরে আমরা লিখব এ সমান সমান 0, বি সমান সমান 1 হলে ক্যারি 0, সাম 1। এভাবে আমরা বাকি দুটি কন্ডিশনও লিখব। সাবট্রাক্টর। সাবট্রাক্টর এমন একটি কম্বিনেশনাল লজিক সার্কিট যা 2 বা ততোধিক বাইনারি বিটকে বিয়োগ করতে পারে। সাবট্রাক্টর প্রধানত 2 প্রকার, যথা 1 হাফ সাবট্রাক্টর এবং 2 হলো ফুল সাবট্রাক্টর। হাফ সাবট্রাক্টর, যে সাবট্রাক্টর সার্কিট 2টি বাইনারি বিটকে বিয়োগ করতে পারবে তাকে বলা হয় হাফ সাবট্রাক্টর। এখানে শিক্ষার্থীরা হাফ সাবট্রাক্টরের ব্লক দেখানো হয়েছে। এ এবং বি এর দুটি ইনপুট আর এর আউটপুট হলো ডিফারেন্স এবং বোরো। এবার শিক্ষার্থীরা হাফ সাবট্রাক্টরের ট্রুথ টেবিলটি তোমরা একটু লক্ষ্য করো। এতেও ইনপুট এ এবং বি দুটি ইনপুট রয়েছে এবং এর আউটপুট দুটি হলো ডিফারেন্স এবং বোরো। এবং এই দুইটি হাফ সাবট্রাক্টরও যেহেতু 2টি বিটকে বিয়োগ করতে পারে, এর জন্য এই 2টি বিটকে হাফ সাবট্রাক্টর 4টি উপায়ে বিয়োগ করতে পারে। এই জন্য ট্রুথ টেবিলে এই 2টি বিটকে দেখো 4টি উপায়ে সাজানো হয়েছে। এখন শিক্ষার্থীরা আমরা বিয়োগের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করব যে আমরা কি এ থেকে বি বিয়োগ দিব নাকি বি থেকে এ বিয়োগ দিব। এটি কিন্তু দুইটি কিন্তু আলাদা। এখন এই ট্রুথ টেবিলটা আমি তৈরি করেছি এ থেকে বি বিয়োগ করে, অর্থাৎ এ মাইনাস বি করেছি। তাহলে এখানে আমরা দেখো প্রথমে 0 থেকে আমরা 0 বিয়োগ দিব, তাহলে ডিফারেন্স 0 হবে, বড় 0 হবে। এবার এখানে দেখো 0 থেকে আমরা 1 বিয়োগ দিব, তাহলে যেহেতু 0 ছোট এর জন্য একে কি ধরতে হবে 1 0, অর্থাৎ 1 0 ডেসিমেল 2। ওই 2 থেকে আমি এই 1 যদি বিয়োগ দেই তাহলে হবে ডিফারেন্স 1 আর এখানে বড় হবে 1।
এবার এখানে 1 থেকে 0 বিয়োগ দিব, ডিফারেন্স 1 বড় 0, 1 থেকে 1 বিয়োগ দিলে ডিফারেন্স 0 বড় 0। এবার শিক্ষার্থীরা আমরা এই ট্রুথ টেবিল থেকে লজিক সমীকরণ নির্ণয় করব। দেখো হাফ অ্যাডারের মতো লক্ষ্য করো, ডিফারেন্সের যে 4টি মান এটিও কিন্তু একটি 2 ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ অর গেটের সাথে মিলে গেছে। সুতরাং ডিফারেন্সের সমীকরণ কি হবে? এ বার বি অর এ বি বার সমান সমান আমি এ এক্সক্লুসিভ অর বি এভাবেও লিখতে পারি। এবার শিক্ষার্থীরা বোরোর ইকুয়েশনটি লক্ষ্য করো। দেখো এখানে বোরোতে শুধু একটি 1 রয়েছে, কখন? যখন a0 b1। এবং আমরা এই যে বোরোর 4টি মান আমরা দেখলাম যে কোনো লজিক গেটের সাথে কিন্তু এই বোরোর 4টি মান মিলছে না। তাহলে আমাদের কি করতে হবে? এই ট্রুথ টেবিল থেকে বোরোর ইকুয়েশন নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি কি যে ট্রুথ টেবিল থেকে আমরা কিভাবে ইকুয়েশন বের করতে পারি? আমরা দুইটি পদ্ধতিতে কোনো সার্কিটের ট্রুথ টেবিল হতে সমীকরণ নির্ণয় করতে পারি। একটি হলো সাম অফ প্রোডাক্ট অর্থাৎ সব ফর্ম, আরেকটি হলো কি প্রোডাক্ট অফ সাম অর্থাৎ পস ফর্ম। তা এখন আমরা সাম অফ প্রোডাক্ট অর্থাৎ সব ফর্মে এই বোরোর ইকুয়েশন নির্ণয় করব। সেক্ষেত্রে আমাদের কি লক্ষ্য করতে হবে যে এই আউটপুটে 1 কোথায় আছে? দেখো এখানে 1 আসছে। ওই 1টা কেন হয়েছে? যখন a0 b1। তাহলে যেহেতু a0 তাহলে কি হবে? a বার, আর যেহেতু b1 তাহলে হবে কি a বার b, অর্থাৎ এই 1 এর প্রোডাক্ট কি হবে? a বার b। তাহলে শিক্ষার্থীরা আমরা বোরো বিও সমান সমান আমরা কি পাবো? a বার b। তাহলে শিক্ষার্থীরা আমরা হাফ সাবট্রাক্টরের ডিফারেন্স এবং বোরোর ইকুয়েশন পেয়ে গেলাম। এখন এই দুটি ইকুয়েশনের মাধ্যমে আমরা হাফ সাবট্রাক্টরের লজিক সার্কিট তৈরি করব। এখানে দেখো 2 ইনপুট বিশিষ্ট একটা এক্সক্লুসিভ অর গেট দেখানো হয়েছে এ বি, এবং এর ইনপুট আউটপুট থেকে আমরা ডিফারেন্স পাবো। আর এখানে দেখো বোরোর ইকুয়েশন কি ছিল? এ বার বি। এর জন্য আমরা এই এ কে একটা নট গেটের ইনপুটে দিব, এখানে পাবো কি আমি এ বার, আর এই বি কে এন্ড গেটের ইনপুটে দিয়ে দিব, তাহলে এখানে এন্ড গেটের আউটপুটে কি পাবো শিক্ষার্থীরা? এ বার বি, অর্থাৎ এই এন্ড গেটের আউটপুট থেকে আমরা বোরো পাবো। এবং শিক্ষার্থীরা আমরা এখন এই হাফ সাবট্রাক্টর কিভাবে কাজ করে তাও কিন্তু আমরা ট্রুথ টেবিল থেকে ব্যাখ্যা করতে পারবো। এবার শিক্ষার্থীরা আমরা ফুল অ্যাডার ও ফুল সাবট্রাক্টরের কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব। ফুল অ্যাডার যে কম্বিনেশনাল লজিক সার্কিটের মাধ্যমে 3টি বাইনারি বিটকে যোগ করা যায় তাকে বলা হয় ফুল অ্যাডার। এখানে শিক্ষার্থীরা ফুল অ্যাডারের ব্লক দেখানো হয়েছে। যেহেতু 3টি বাইনারি বিটকে ফুল অ্যাডার যোগ করে, এর জন্য দেখো এর 3টি ইনপুট এ বি, এবং এখানে তৃতীয় ইনপুটটিকে সিন বলা হয়েছে, আর এর আউটপুট হলো এস অর্থাৎ সাম, এবং সি আউট অর্থাৎ ক্যারি আউট। এখন এখানে দেখো যেহেতু সি 2 বার ব্যবহার করা হয়েছে, আউটপুটে সি অর্থাৎ সি আউট ক্যারি আউট, আর এখানে সিন অর্থাৎ এই তৃতীয় বিটটি কিন্তু ইনপুট হিসাবে কাজ করবে। এবার শিক্ষার্থীরা ফুল অ্যাডারের একটু ট্রুথ টেবিলটি তোমরা লক্ষ্য করো। এখানে এ বি সি 3টি ইনপুট দেখানো হয়েছে। যেহেতু ফুল অ্যাডার 3টি বাইনারি বিটকে যোগ করে, এর জন্য এখানে 3টি ইনপুট দেখানো হয়েছে, এবং এই 3টি ইনপুট অর্থাৎ 3টি বিটকে ফুল অ্যাডার 8টি উপায়ে যোগ করতে পারবে। এই জন্য ট্রুথ টেবিলে দেখো 3টি বিটকে 8টি উপায়ে সাজানো হয়েছে। আর এই আউটপুটে রয়েছে কি? সি অর্থাৎ আউটপুট ক্যারি, এবং এখানে হলো সাম, এস হলো সাম। এখন শিক্ষার্থীরা আমরা দেখো যখন এই 0 0 0 3টি 0 অর্থাৎ 0 প্লাস 0 প্লাস 0 3টি 0কে যখন আমরা যোগ করব তখন সাম হবে 0 এবং সি অর্থাৎ ক্যারি হবে 0। এবার দেখো 0 প্লাস 0 প্লাস 1, সাম হবে 1 ক্যারি 0, 0 প্লাস 1, তাহলে এখানে সাম হবে 1, এই সামের সাথে আমরা এই 0 যোগ করব, তাহলে আবার সাম হবে 1 ক্যারি 0, এই 0 প্লাস 1 এখানে সাম হবে 1, সামের সাথে এই 1 যোগ করলে কত হবে? 1 0 অর্থাৎ সাম 0 ক্যারি 1,
এখানে দেখো 1 এর সাথে আমরা 0 যোগ করব, সাম হবে 1, এখানে ক্যারি 0, এই 1 এর সাথে এই 0 যোগ করলে সাম 1 ক্যারি 0। আবার এখানে দেখো 0 1 প্লাস 0 প্লাস 1, এখানে সাম হবে 0 ক্যারি 1, 1 প্লাস 1 প্লাস 0 সাম 0 ক্যারি 1। আর এখানে লক্ষ্য করো 1 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ তিনটি যখন 1 হবে তখন এর বাইনারি যোগ হবে 1 1, সেই ক্ষেত্রে সাম হবে 1 ক্যারিও হবে 1। তাহলে শিক্ষার্থীরা আমরা ফুল অ্যাডারের ট্রুথ টেবিল কিভাবে তৈরি করা হয় তা শিখলাম। এবার আমরা এই ট্রুথ টেবিল থেকে লজিক সমীকরণ নির্ণয় করব। এখন শিক্ষার্থীরা আমরা হাফ অ্যাডারের মতো লক্ষ্য করো, এই সামের যে 8টি মান লক্ষ্য করো যে কোন গেটের সাথে মিলে। দেখো এই 1, এখানে দেখো কয়টি 1, 1 2 3 4টি 1 রয়েছে। এই 1টি পেয়েছি এখানে কি একটি 1 এর জন্য, এই 1ও একটি 1 এর জন্য, এই 1 এই একটি 1 এবং এই 1 পেয়েছি আমরা 3টি 1 এর জন্য। অর্থাৎ আমরা এই যে এস এর 8টি ভ্যালু দেখতে পাচ্ছি এটিও একটি 3 ইনপুট বিশিষ্ট এক্সক্লুসিভ অর গেটের আউটপুটের সাথে মিলে গেছে। সুতরাং এর সামের ইকুয়েশন কি হবে, এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি। তাহলে শিক্ষার্থীরা আমরা সামের সমীকরণ পেয়ে গেলাম। এবার আমরা ক্যারির সমীকরণ নির্ণয় করব। এখানে দেখো ক্যারির সমীকরণটি যদি আমরা লক্ষ্য করি মানগুলি, এখানে কয়টি 4টি 1 রয়েছে এবং বাকি 4টি 0। এই ইনপুটের সাথে যদি আমি এই মানগুলি মিলাই আমরা দেখব যে কোনো লজিক গেটের সাথে ইন্ডিভিজুয়াল কোনো লজিক গেটের সাথে মিলছে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এই ট্রুথ টেবিল থেকে আবার লজিক সমীকরণ নির্ণয় করব। কিভাবে, সাম অফ প্রোডাক্ট মেথডে আমরা এর সমীকরণ নির্ণয় করব। তো এখানে যেহেতু শিক্ষার্থীরা 4টি 1 রয়েছে এর জন্য আমাদেরকে এই 4টি 1-এরই প্রোডাক্ট বের করতে হবে। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো এই 1 এর প্রোডাক্ট কি হবে, দেখো এখানে এই 3টি মানের জন্য এই যেহেতু A0 A বার B C হবে এই 1 এর প্রোডাক্ট, এই 1 এর প্রোডাক্ট হবে A B বার C, আর এই 1 এর প্রোডাক্ট হবে A B C বার, এই 1 এর প্রোডাক্ট হবে A B C। তাহলে আমরা 4টি 1 এর প্রোডাক্ট পেয়ে গেলাম। এখন এই প্রোডাক্টগুলিকে যদি আমরা অরের মাধ্যমে যোগ করি, দেখো ক্যারি সিও সমান এই 4টি প্রোডাক্টের আমরা অরের মাধ্যমে যোগ করেছি, সুতরাং ক্যারির ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এখন শিক্ষার্থীরা এই যে ইকুয়েশনটিকে আমরা সরল করব, আমরা কার্নো ম্যাপ অথবা বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে একে সরল করতে পারি। এক্ষেত্রে আমি বুলিয়ান অ্যালজেব্রা ইউজ করেছি। এক্ষেত্রে দেখো এখানে ABC একবার আছে, আমি এই দ্বিতীয় লাইনে ABC 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 3বার লিখেছি। আমি কিভাবে 3বার লিখেছি শিক্ষার্থীরা, আমরা জানি যে A অর A সমান সমান A আমি লিখতে পারি। তাহলে ABC অর ABC সমানও আমি ABC লিখতে পারি, অর্থাৎ একটা ABCর পরিবর্তে আমি 3টা ABC লিখতে পারি। তো এখানে আমি ABCগুলি এমনভাবে লিখেছি, প্রথমে ABC লিখে এই টার্মটি এখানে লিখেছি, এরপর ABC লিখে আবার এই দ্বিতীয় এই টার্মটি এখানে লিখেছি, এরপর এখানে ABC লিখে এই তৃতীয় টার্মটি এখানে লিখেছি। তাহলে এখানে কি 6টি টার্ম আমরা পেয়ে গেলাম। এবার এখান থেকে এই 2টি টার্ম থেকে আমরা BC কমন নিয়েছি, তাহলে এখানে আমরা কি পেলাম A অর A বার। এখানে আবার দেখো এই দুটি থেকে AC কমন নিয়েছি B অর B বার, এবং এই দুটি টার্ম থেকে AB কমন নিয়েছি, আমরা কি পেয়েছি এখানে C অর C বার। এবার এখানে দেখো আমরা জানি A অর A বার সমান সমান কি 1, তাহলে এর মান আমরা 1 যদি বসাই এই 1 দ্বারা BC কে গুণ করলে আমরা কি পাবো BC, যে এখানে দেখানো হয়েছে। একইভাবে B অর B বারের মান 1, এই 1 দ্বারা AC কে গুণ করেছি আমরা AC পেয়েছি। C অর C বারের মান 1 বসিয়ে AB দ্বারা গুণ করে AB কে গুণ করে এখানে আমরা AB পেয়েছি। এবার এই 3টি টার্মকে আমরা একটু সাজিয়ে লিখেছি, দেখো প্রথমে এই AB কে লিখেছি, তারপরে BC এবং AC কে আমি C এভাবে লিখেছি। তাহলে শিক্ষার্থীরা আমরা ফুল অ্যাডারের সাম এবং ক্যারির ইকুয়েশন পেয়ে গেলাম। এখন এই ইকুয়েশনের মাধ্যমে আমরা লজিক সার্কিট অঙ্কন করব। এখানে দেখো ABC 3টি ইনপুটকে এক্সক্লুসিভ অর গেটে 3টি ইনপুটে দেওয়া হয়েছে। এই
এক্সক্লুসিভ অর গেটের আউটপুট থেকে আমরা সাম পাবো। আর এখানে দেখো এ বি বি সি সি এ তিনটি কিন্তু প্রোডাক্ট রয়েছে, এর জন্য আমরা তিনটি অ্যান্ড গেট ব্যবহার করেছি। এখানে দেখো এই এ বির জন্য আমরা এ বি থেকে কানেকশন দিয়েছি ইনপুটে, এখানে এ বি পাবো। এখানে বিসি থেকে কানেকশন দিয়েছি, এখানে পাবো আমরা বিসি, এবং এ এবং সি থেকে ইনপুটে কানেকশন দেওয়া হয়েছে, এখানে পাবো আমরা সি এ। এবার এই অ্যান্ড গেটের তিনটি আউটপুটকে আমরা অর গেটের ইনপুটে দিয়েছি, আউটপুটে আমরা সিও সমান সমান কি পাবো, এ বি অর বিসি অর সি। তাহলে শিক্ষার্থীরা ফুল অ্যাডারের আমরা লজিক সার্কিট এই লজিক সমীকরণ অনুসারে তৈরি করে ফেললাম। এখন শিক্ষার্থীরা যদি বলে ফুল অ্যাডারের কার্যপ্রণালী আমরা কিভাবে বর্ণনা করব, আমরা এই ট্রুথ টেবিল থেকে এর কার্যপ্রণালী বর্ণনা করব। এভাবে আমরা লিখব এ সমান সমান 0, বি সমান সমান 0, সি সমান সমান 0 হলে সাম সমান সমান 0 হবে এবং ক্যারি সমান সমান 0 হবে। এভাবে বাকি অবস্থাগুলিকেও ট্রুথ টেবিলের বাকি অবস্থাগুলিকেও আমরা বর্ণনা করতে পারব। এবার শিক্ষার্থীরা আমরা কিভাবে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডারের লজিক সার্কিট বাস্তবায়ন করা হয় তা শিখব। এখানে দেখো একটি হাফ অ্যাডার এবং এখানে আরেকটি হাফ অ্যাডার দেখানো হয়েছে। এখানে দেখো আমরা জানি কি হাফ অ্যাডার দুইটি বিটকে যোগ করে, তাহলে এ বি এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ এই এখানে আমরা পাবো কি S1, অর্থাৎ প্রথম হাফ অ্যাডারের এ এবং বি এর সাম পাবো এখানে, আর ক্যারি পাবো এখানে C1। এখন এই S1 এর সাথে কি আমার তৃতীয় বিট সিন যোগ করতে হবে, তাহলে দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুটে আমরা আবার কি দিব, S1 এবং সিন, এবং এই দ্বিতীয় হাফ অ্যাডারের আউটপুটে আমরা পাবো কি S1 এবং সিন এর কি সাম এখানে আমরা পাবো। আর এই দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারি হলো C2। এবার শিক্ষার্থীরা এই প্রথম হাফ অ্যাডারের ক্যারি এবং দ্বিতীয় হাফ অ্যাডারের ক্যারিকে আমরা একটা অর গেটের ইনপুটে দিব, দিলে আমরা আউটপুটে কি পাবো, ক্যারি আউট। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা ট্রুথ টেবিলে দেখেছি যে আমরা এ এর সাথে বি যোগ করলে আমরা ক্যারি পেতে পারি 1, অনেক সময় 0 পাই। আবার যখন আমরা S1 এর সাথে সি যোগ করি তখনও কিন্তু ক্যারি C2 1 পেতে পারি, অথবা এটি 0 পেতে পারি। তাহলে শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো, যদি C1 এর মান 1 হয় এবং C2 0 হয় তাহলে কিন্তু সি আউট সমান 1 হবে। আবার যদি C2 1 হয় এবং C1 0 হয় সেক্ষেত্রেও কিন্তু সি আউট 1 হবে। অর্থাৎ প্রথম হাফ অ্যাডারেও যদি ক্যারি 1 থাকে অথবা দ্বিতীয় হাফ অ্যাডারে যদি ক্যারি 1 থাকে, সেই ক্যারিটি আমরা ফাইনাল আউটপুটে সি আউট হিসাবে পাবো। ফুল সাবট্রাক্টর। ফুল সাবট্রাক্টর এমন একটা কম্বিনেশনাল লজিক সার্কিট যা তিনটি বাইনারি বিটকে বিয়োগ করতে পারে। এখানে শিক্ষার্থীরা দেখো ফুল সাবট্রাক্টরের একটি ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এটি যেহেতু তিনটি বাইনারি বিটকে বিয়োগ করে এর জন্য এর তিনটি ইনপুট এ বি এবং তৃতীয় ইনপুটটিকে বড় ইন বলা হয়। আর এর আউটপুট দুটি, একটি হলো ডিফারেন্স আর একটি হলো বড় আউট। এবার শিক্ষার্থীরা ফুল সাবট্রাক্টরের ট্রুথ টেবিলটি একটু তোমরা লক্ষ্য করো। এখানেও কি এ বি সি তিনটি ইনপুট দেখানো হয়েছে এবং এর আউটপুট হলো ডিফারেন্স এবং বড়, এবং এর তিনটি ইনপুটকে কিন্তু 8টি উপায়ে এখানে বিয়োগ করা যায়, তাই 8টি উপায়ে সাজানো হয়েছে। এবার শিক্ষার্থীরা আমরা এই ডিফারেন্স কিভাবে বের করব, এ থেকে প্রথমে বি বিয়োগ দিব এবং এই এ থেকে বি কে বিয়োগ করলে যে ডিফারেন্স পাবো তার থেকে আমরা এই সি কে বিয়োগ দিব, তাহলে আমরা এই ডিফারেন্সটা পেয়ে যাব। আর আগে বা পরে যেই আমি যদি এ থেকে বি বিয়োগ দিয়ে বড় পাই অথবা বি থেকে সি বিয়োগ দিয়ে বড় পেতে পারি, সেই বড়টি ফাইনালি বিও হিসাবে লেখা হবে। তাহলে শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো, আমি 0 থেকে 0 বিয়োগ দিলে ডিফারেন্স 0, বড় 0। এই 0 থেকে আমরা 0 বিয়োগ দিব, ডিফারেন্স 0 হবে, বড় 0 হবে। এবার 0 থেকে এই 0 বিয়োগ দিলে ডিফারেন্স 0, এই ডিফারেন্স 0 থেকে আমরা 1 বিয়োগ দিব শিক্ষার্থীরা, তাহলে আমি কত পাবো, ডিফারেন্স পাবো 1, এক্ষেত্রে কিন্তু বড় 1। এবার এখানে 0 থেকে 1 বিয়োগ দিব, ডিফারেন্স 1, এখানে কিন্তু বড় 1। ডিফারেন্স 1 থেকে এই 0 বিয়োগ দিব, তাহলে ডিফারেন্স 0, এখন বড় নাই কিন্তু আগের বড়টি এখানে বসে যাবে। এই 0 থেকে 1 বিয়োগ দিব আমরা, ডিফারেন্স 1, এখানে বড় 1।
এই 1 থেকে 1 বিয়োগ দিব, ডিফারেন্স 0, এখন বড় নাই, আগের বড় এখানে বসবে। এইভাবে শিক্ষার্থীরা আমরা বাকি ইনপুটগুলিও লিখব। আর এইটি এবার লক্ষ্য করুন, কিন্তু শেষের আমরা ইনপুটটা একটু দেখব। আমি যখন 1 থেকে 1 বিয়োগ দিব, ডিফারেন্স কত? 0, এখানে বড় কিন্তু 0। এই 0 থেকে আমরা 1 বিয়োগ দিব, তাহলে ডিফারেন্স 1। আর এখন কিন্তু 0 থেকে 1 বিয়োগ দিয়েছি, তাহলে এখন আমরা কি বড় 1 পাবো। তাহলে শিক্ষার্থীরা আমরা ফুল সাবট্রাক্টরের ট্রুথ টেবিল পেয়ে গেলাম। এবার আমরা এই ট্রুথ টেবিল থেকে লজিক সমীকরণ নির্ণয় করব। এক্ষেত্রে শিক্ষার্থীরা এই ডিফারেন্সের 8টি মান লক্ষ্য করো, এখানে 4টি 1 রয়েছে এবং এই 4টি 1ই বিজোড় সংখ্যক, ইনপুট যখন 1 তখন আউটপুট 1। সুতরাং আমরা ফুল সাবট্রাক্টরের লজিক সমীকরণে ডিফারেন্স ডিআই সমান কি পাবো? এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি। আর এবার শিক্ষার্থীরা বড়োর 8টি মান লক্ষ্য করো, এটি কিন্তু কোনো লজিক গেটের সাথে মিলবে না। এক্ষেত্রে আমরা কি করব? সাম অফ প্রোডাক্ট মেথডে এর ইকুয়েশন নির্ণয় করব। সেক্ষেত্রে দেখো এখানে কয়টি? এখানে কিন্তু 4টি 1 রয়েছে, তাহলে আমরা এই 4টি 1-এরই আমরা প্রোডাক্ট বের করব। তাহলে এই 1-এর প্রোডাক্ট কি হবে? এ বার বি বার সি। এভাবে আমরা বাকি 3টি 1-এরও প্রোডাক্ট বের করব। করলে আমরা দেখো বড় বি আউট পাবো। দেখো এই 4টি প্রোডাক্টকে আমরা যোগ করে দিয়েছি অর চিহ্ন দ্বারা, আমরা এই ইকুয়েশন পেয়ে গেছি বড়োর। এবার শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই যে এই দুইটি টার্ম থেকে আমি এ বার কমন নিয়েছি, তাহলে এখানে কি পেয়েছি? সি অর সি বার। এরপরে দেখো এ বার বি বার সি থাকবে, এর মান যেহেতু 1 দ্বারা একে গুণ করলে এ বার বি পাবো, আর এটি থাকবে। এবার আমরা এটিকে এই ইকুয়েশনটাকে আমরা সাজিয়ে লিখবো। প্রথমে লিখবো এ বার বি, তারপরে লিখবো এ বার বি বার সি এবং এরপরে লিখবো এ বি সি। তাহলে আমরা বড়োর সরলীকৃত সমীকরণ পেয়ে গেলাম। আমরা শিক্ষার্থীরা এখন এই দুটি সমীকরণ থেকে লজিক সার্কিট অঙ্কন করব। এখানে দেখো ফুল সাবট্রাক্টর আমরা লজিক সার্কিট অঙ্কন করেছি। এখানে দেখো এ বি সি 3টি ইনপুটকে এক্সক্লুসিভ অর গেটের ইনপুটে দেওয়া হয়েছে, আউটপুট থেকে আমরা ডিফারেন্স পাবো। আর এখানে দেখো যেহেতু 3টি প্রোডাক্ট রয়েছে, এই জন্য 3টি অ্যান্ড গেট হবে। এবং এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো এ বার বি রয়েছে, তাহলে এই যে নট গেটের আউটপুট, এখান থেকে দেখো এ বার থেকে এখানে কানেকশন, এখান থেকে বি এর কানেকশন দিব, এখানে এ বার বি পাবো। এখানে দেখো এ বার বি বার এবং সি থেকে কানেকশন দিব, এখানে এ বার বি বার সি পাবো। আর এর ইনপুটে দেখো এ বি এবং সি থেকে কানেকশন দিয়েছি, এখানে এ বি সি পাবো। এবার এই 3টি প্রোডাক্টকে আমরা অর গেটের ইনপুটে দিয়ে দিয়েছি, আউটপুটে আমরা বড় আউটের সমীকরণ পেয়ে গিয়েছি। তাহলে শিক্ষার্থীরা আমরা এভাবে লজিক সমীকরণ থেকে ফুল সাবট্রাক্টর সার্কিট তৈরি করতে পারি। এবার এই সার্কিটের বর্ণনা আমরা কিভাবে লিখব? এই যে ট্রুথ টেবিল অনুসারে, অর্থাৎ এ সমান সমান 0, বি সমান সমান 0, সি সমান সমান 0 হলে ডিফারেন্স 0 হবে, বিও অর্থাৎ বড় 0 হবে। এভাবে বাকি অবস্থাগুলিও আমরা বর্ণনা করতে পারবো। এবার শিক্ষার্থীরা আমরা হাফ সাবট্রাক্টর দিয়ে ফুল সাবট্রাক্টর সার্কিট বাস্তবায়ন করব। এখানেও শিক্ষার্থীরা 2টি হাফ সাবট্রাক্টর দিয়ে একটি ফুল সাবট্রাক্টর আমরা বাস্তবায়ন করেছি। দেখো প্রথমে এ বি 2টি ইনপুটকে দিয়েছি, এখানে এ বি এর ডিফারেন্স পাবো আর এখানে বড় পাবো। এই ডিফারেন্সকে আমরা দ্বিতীয় হাফ সাবট্রাক্টরের ইনপুটে দিয়েছি এবং তৃতীয় বিট বি ইনকেও আমরা এর আরেকটি ইনপুটে দিয়েছি। এখানে আমরা কি পাবো? এ মাইনাস বি মাইনাস সি, অর্থাৎ 3টি বিটের ডিফারেন্স আমরা এখানে পাবো। আর এখানে লক্ষ্য করো 2টি হাফ সাবট্রাক্টরেরই বড়, এখানের বড় এবং এই বড়কে আমরা অর গেটের ইনপুটে দিয়ে দিয়েছি, আউটপুটে এর মাধ্যমে আমরা যে বড় পাবো সেটা এখানে পাওয়া যাবে বি আউট। অর্থাৎ যদি এর মান 1 হয় তাহলেও আমরা এই বড় আউট 1 পাবো, অথবা যদি এই মানটি 1 হয় তাহলে আমরা এখানে 1 পাবো। আর 2টি বড়ই যদি 0 হয় তাহলে আমরা আউটপুটে কি পাবো? 0। শিক্ষার্থীরা এবার আমরা 4 বিট প্যারালাল অ্যাডারের কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব। 4 বিট প্যারালাল অ্যাডার কি? যে অ্যাডার সার্কিট 4 বিটের বাইনারি বিটকে যোগ করতে পারে তাকে 4 বিট অ্যাডার বলা হয়। এখানে শিক্ষার্থীরা দেখো চিত্রে একটি 4 বিট প্যারালাল অ্যাডারের সার্কিট দেখানো হয়েছে। এই সার্কিটটি দেখো
A3 A2 A1 A0 4 বিটের একটি বাইনারি সংখ্যা এবং B3 B2 B1 B0 এই 4 বিটের আরেকটি বাইনারি সংখ্যাকে যোগ করতে পারে। আর এখানে যেহেতু প্রতিটি বাইনারি সংখ্যাতে 4টি বিট রয়েছে, এর জন্য এই অ্যাডার সার্কিটটিতে 4টি ফুল অ্যাডার ব্যবহার করা হয়েছে। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো, এই ফুল অ্যাডারটিকে বলা হয় কি এলএসবি এবং এই ফুল অ্যাডারটিকে বলা হবে কি এমএসবি। এখন শিক্ষার্থীরা আমরা জানি যে ফুল অ্যাডার কি করে 3টি বাইনারি বিটকে যোগ করে, কিন্তু এখানে লক্ষ্য করো A0 এবং B0 কিন্তু এর এলএসবি বিট প্রথম কিন্তু A0 এবং B0 কে যোগ করবে, তাহলে এখানে তো 2টি বিট, তাহলে আমরা তৃতীয় বিট কোথায় পাবো? দেখো এখানে এই তৃতীয় বিট C0 দেওয়া আছে, এর জন্য আমরা এই ফুল অ্যাডারের CO অর্থাৎ CO কে সবসময় আমরা একে 0 করে রাখবো। তাহলে আমরা দেখো এই C0 পেলাম আর এখান থেকে B0 এবং এখান থেকে A0 পেয়ে গেলাম। অর্থাৎ শিক্ষার্থীরা এখানে আমরা এর মান 1 হতে পারে, এর মান 0 হতে পারে বা দুইটা মান 1 হতে পারে, যাই হোক না কেন আমরা এখানে দিব। তাহলে ফুল অ্যাডার 3টা বিট নিয়ে এখানে দিবে S0 সাম আর এখানে ক্যারি 1 দিবে। আর এই ফুল অ্যাডার কি করবে? দেখো এই ফুল অ্যাডারে কিন্তু B1 এবং A1 আমরা এখানে দিব। দেখো B1 এবং A1 দিয়েছি 2টি বিট। আর এর তৃতীয় বিট কোত্থেকে পাবে? এই ফুল অ্যাডারের ক্যারি থেকে তৃতীয় বিট পাবে। তাহলে এই ফুল অ্যাডারের 3টি বিট হয়ে গেল। তাহলে A1 B1 C1 এর 3টি বিট, এই 3টি বিটকে এই ফুল অ্যাডার যোগ করবে এবং এখানে আমরা পাবো সাম S1 এবং ক্যারি C2। এই ক্যারি C2 আবার এই ফুল অ্যাডারের তৃতীয় বিট হিসেবে কাজ করবে। আবার এই যে A2 B2 এবং C2 এর মাধ্যমে আমরা S2 পাবো এবং C2 পাবো, এই C2 আবার এই ফুল অ্যাডারের তৃতীয় বিট হিসেবে কাজ করবে। তাহলে এই ফুল অ্যাডারের হয়ে গেল কি A3 B3 C3 3টি বিট এবং এই 3টি বিটের যোগফল হিসাবে আমরা সাম পাবো S3 এবং ক্যারি পাবো C4। এখন শিক্ষার্থীরা লক্ষ্য করো যে এই অ্যাডারটিকে আমরা প্যারালাল অ্যাডার বলি কেন? যেহেতু এখানে দেখো A0 A1 A2 A3 4টি বিটকে আমরা একসাথে দিতে পারি, একইভাবে B0 B1 B2 B3 কে একত্রে প্যারালালে দেওয়া যায়, এর জন্য একে প্যারালাল অ্যাডার বলা হয়। এখন শিক্ষার্থীরা এই চিত্রটি লক্ষ্য করো, আমরা যদি এখানে 4টি ফুল অ্যাডার দিয়ে এই প্যারালাল অ্যাডার তৈরি করেছি, ফুল অ্যাডার 4 বিট ফুল অ্যাডার প্যারালাল অ্যাডার। এখন যদি আমরা এই 4টি না ব্যবহার করি, আমরা একটি আইসির মাধ্যমেও কিন্তু আমরা এই প্যারালাল অ্যাডারের ফাংশন পেয়ে থাকি, তখন সেই আইসিটির নাম্বার হলো কি 7483, একটি 4 বিট প্যারালাল অ্যাডারের উদাহরণ, যা এই চিত্রে আমরা দেখানো হয়েছে। দেখো এখানে এর 4টি, এই দেখো 4 বিটের একটি বাইনারি সংখ্যা, এখানে 4 বিটের আরেকটি বাইনারি সংখ্যা দেওয়া হয়েছে। আর সিন হলো এই C0, এটিকে সবসময় আমরা 0 করে রাখবো। এখানে S0 S1 S2 S3 হলো এই 4টি এই ফুল অ্যাডারের এই 4টি সামের আউটপুট। আর এই যে চতুর্থ ফুল অ্যাডারের এই যে ফাইনাল ক্যারি আমরা এখান থেকে পাবো। তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই ছিল আমাদের আলোচনার। আজকের আলোচনা থেকে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে করতে পারো, আমি এর উত্তর দিতে চেষ্টা করব। আগামী ক্লাসে আমরা আলোচনা করব অধ্যায় 9 কম্বিনেশনাল লজিক সার্কিটের দ্বিতীয় অংশ নিয়ে। শিক্ষার্থীরা আজকের ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় শেষ করছি। থ্যাংক ইউ।